সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে শত শত কোটি টাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। ডেস্ক রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে সব সম্পদ আদালতের নির্দেশে জব্দ আছে। তত্ত্বাবধায়ক না থাকায় এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। তারই প্রেক্ষিতে গোপালগঞ্জ ও মাদারীপুরের কৃষি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয় জেলার 2 কৃষি কর্মকর্তার কাছে। মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেয়া হয় জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের। এ আদেশ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশনা দেয়া হয় 2 জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। তবে কর্মকর্তারা জানান আদালতের নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। আমরা সংবাদের সাথে এটি অবগত হয়েছি, কিন্তু আমাদের কোনো অফিসিয়াল আদেশ এখনো আসেনি। অফিসিয়াল আদেশ আমাদের কাছে আসলে, আদালতের আদেশ বা অন্য কোনো আদেশ আমাদের কাছে আসলে সেই আদালতের আদেশ অনুযায়ী আমরা যা যা আইনগত যে স্টেপ আমাদের পক্ষে উচিত এগুলো আমাদের দিতে হবে। বিষয়টি পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি। এ বিষয়ে মহামান্য আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের জমির দেখভালের জন্য জেলা প্রশাসক এবং সাভারের জমির দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আদালতের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সবশেষ পরিস্থিতি লিখিতভাবে জানাতে হবে দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা পাবেন না বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা, জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 23শে জুন দুদকে হাজির হতে বলা হয়েছে বেনজির আহমেদকে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।